সুপ্রিয় দর্শক মণ্ডলী, বর্তমান সময়ে ব্লাড প্রেশার বেশি রোগীর সংখ্যা নেহাত কম নয়। প্রায় প্রতি ৩ জনে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি কিন্তু ব্লাড প্রেশার সমস্যায় ভুগছে। সাধারণত তার ভিতরে ৬০% লোক জানেন না যে তাদের ব্লাড প্রেশার বেশি কিংবা ব্লাড প্রেশারের সমস্যা আছে। বিভিন্ন লক্ষণ এবং সাধারণত বিভিন্নভাবেই বোঝা যায় যে ব্লাড প্রেশার সমস্যা বেশি কিংবা ব্লাড প্রেশার অনেক, অর্থাৎ রক্ত চাপ বেশি কিংবা উচ্চ রক্তচাপ নামে পরিচিত এই রোগটি সম্পর্কে জানবো আজকে, এবং এর লক্ষণগুলো কি কি প্রকাশ পায় সাধারণত সে সম্পর্কে তুলে ধরবো। তার আগে যারা এখনো সময়ের স্বাস্থ্য কথায় সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন। চলুন মূল আলোচনাটি শুরু করা যাক। ব্লাড প্রেশার বেশি হলে সাধারণত শরীরে বেশ কিছু লক্ষণ দেখা যায়, সেই সম্পর্কে কিন্তু আপনাদের সামনে কথা বলতে যাচ্ছি। সাধারণত অনেক লোকেরা এই ধরনের রোগে আক্রান্ত আছেন, উচ্চ রক্তচাপজনিত রোগের সমস্যায় ভুগছেন, কিন্তু সঠিক কারণগুলো সম্পর্কে কিছুই জানেন না। আজকে সঠিক কারণগুলো এবং লক্ষণগুলো সম্পর্কে তুলে ধরবো। তার আগে যে সমস্ত বিষয়গুলো কথা বলি সে সম্পর্কে আগে জানা যাক যে ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপজনিত সমস্যা কিন্তু বিভিন্ন কারণেই হতে পারে। তার ভিতর প্রধান যে কারণটি সেটা হচ্ছে বংশে যদি কারো উচ্চ রক্তচাপজনিত রোগ থাকে, অর্থাৎ বাবা মা দাদা দাদি নানা নানি কারো যদি উচ্চ রক্তচাপজনিত যদি কোনো রোগের লক্ষণ থাকে তাহলে কিন্তু তাদের ছেলে মেয়ে কিংবা তার পরবর্তীতে প্রজন্মে এই রোগটির লক্ষণ দেখা যেতে পারে। চলুন কি কি লক্ষণ দেখা যায়, যে সমস্ত লক্ষণগুলো সম্পর্কে আমাদের অজানা। প্রথমেই শরীর থেকে ঘাম নির্গত হতে পারে এবং সে ঘাম নির্গত হওয়ার পরিমাণটি ধীরে ধীরে বাড়তে পারে। দ্বিতীয় নম্বরটি হচ্ছে কথার মধ্যে জড়তা ভাব প্রকাশ পেতে পারে, অর্থাৎ কথা অতিরিক্ত পরিমাণে জড়তা হচ্ছে, কথা ঠেকে বের হচ্ছে, এরকম হতে পারে। তৃতীয় নম্বরটি হচ্ছে মাথা ও ঘাড়ে তীব্র থেকে তীব্রতর ব্যথা আরম্ভ হতে পারে এবং এটি বেড়ে যেতে পারে, আস্তে আস্তে বাড়ার পরিমাণ অতিরিক্ত বেশি হয়ে রোগী ধীরে ধীরে অচেতন পর্যন্ত হয়ে যেতে পারে। চতুর্থ নম্বরটি হচ্ছে শরীর কাঁপতে শুরু করতে পারে এবং শরীরে অতিরিক্ত কাঁপুনির কারণে কিন্তু অনেক সময় রোগী খিঁচুনি পর্যন্ত হয়ে যেতে পারে। পঞ্চম নম্বর হচ্ছে শ্বাস প্রশ্বাস দ্রুত চলতে পারে এবং এটি ধীরে ধীরে ক্রমানুসারে বাড়তে পারে। আরও কিছু লক্ষণ আছে, তার ভিতরে হচ্ছে মাথার ব্যথার যন্ত্রণা অতিরিক্ত বেড়ে যাওয়া, ডাবল ভিশন দেখা, অর্থাৎ একটি জিনিসকে দুইবার করে দেখা, ডাবল ভিশন। তারপরে হচ্ছে বমি থেকে বমি ভাব কিংবা তীব্রতর বমি আরম্ভ হতে পারে, প্যালপিটেশন হতে পারে, অর্থাৎ বুকে ধড়পড়জনিত সমস্যা তৈরি হতে পারে, অস্থির ভাব, রাত্রিতে ঘুম কম হওয়া হতে পারে, অর্থাৎ এ ধরনের রোগীর লক্ষণ অনুযায়ী দেখা যায় যে অনেকেরই ঘুম ঠিকমতো হচ্ছে না। কারো আবার শ্বাসকষ্টের পাশাপাশি নাক দিয়ে রক্ত পড়তে পারে এবং কোনো কারণ ছাড়াই নাকের রক্ত পড়ার পরিমাণ ধীরে ধীরে বেড়ে যেতে পারে। শিশুদের ক্ষেত্রে যে সমস্ত শিশু বাচ্চা দেখা যায় তাদের লক্ষণগুলো দেখা যায় হচ্ছে লেথার্জি, অর্থাৎ অজ্ঞান হয়ে পড়ে যায়, কারো নাক দিয়ে অতিরিক্ত রক্তপাতজনিত সমস্যার সৃষ্টি হতে পারে। এছাড়াও বিভিন্ন প্রকার বাচ্চাদের দুর্বলতা এবং অস্থিরতার ভাব দেখা যায়, নাক দিয়ে রক্ত পড়ার সমস্যাটি ধীরে ধীরে বাড়তে পারে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এরকম বিভিন্ন প্রকার সমস্যার লক্ষণ দেখতে পেলেই আপনাকে বুঝতে হবে আপনার ব্লাড প্রেশার বাড়ার সম্ভাবনা আছে। আপনাকে অবশ্যই নিকটস্থ কোথায় স্বাস্থ্যসেবা কেন্দ্রে গিয়ে একজন রেজিস্ট্রারপ্রাপ্ত চিকিৎসকের শরণাপন্ন হবেন। যদি ব্লাড প্রেশার মেপে কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয়, ওনার পরামর্শ অনুযায়ী আপনি চিকিৎসা সেবা নিলেই কিন্তু অতি দ্রুত সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবেন। তাই আর দুশ্চিন্তা না করে আপনাকে সঠিক লক্ষণগুলো খেয়াল রাখতে হবে এবং এই লক্ষণগুলো যদি আপনারও সমস্যা হয়, এই লক্ষণগুলো যদি অভ্যাসগতভাবে হোক কিংবা এই লক্ষণগুলো আপনার যদি যে কোনো একটিও প্রকাশ পায়, তাহলে আপনাকে অবশ্যই নিকটস্থ কোনো স্বাস্থ্যসেবা কেন্দ্র অথবা একজন রেজিস্ট্রারপ্রাপ্ত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানটি এ পর্যন্ত শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো পর্ব নিয়ে এসে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর সময়ের স্বাস্থ্য কথার সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।